নমস্কার বন্ধুরা, ভাট নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় থাপ্পড়। সম্প্রতি দুটি থাপ্পড় নিয়ে দেশ রাজ্য একদম সরগরম পড়ে গেছে। দুজন নির্বাচিত জনপ্রতিনিধির দুটি থাপ্পড়। যাই হোক, একটি রিজিওনাল থাপ্পড়, একটি ন্যাশনাল থাপ্পড়। আসুন প্রথমে রিজিওনাল থাপ্পড়ে আলোকপাত করা যাক। ঘটনাটি ঘটিয়েছেন বাঙালি ছোট্ট সোনা হরলিক্স বয় সোহম। কিন্তু তিনি তো এখন ছোট্ট নয়, তিনি বড় হয়ে গেছেন। এখন তো বড় হয়ে গেছি, তাই চেটে চেটে খাওয়ার জিনিসগুলো বদলে গেছে। যাই হোক, তা বড় হয়ে সোহম বাবু আপনি যাই চাটুন না কেন, আপনি বর্তমানে একজন আদর্শ অমানুষের প্রকৃষ্ট উদাহরণ, যে তার পিতৃতুল্য মানুষকে নির্দ্বিধায় থাপ্পড় মেরে আবার প্রকাশ্যে দাঁত কেলিয়ে বলতে পারে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তুমি। সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টো পাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নামা। হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি। চারটে চর মেরেছিল। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নেই যে রেস্তোরাঁর মালিক আপনার মালিককে আপনার নেতাকে আজে বাজে কথা বলেছে, তাহলেও কি আপনি একজন জনপ্রতিনিধি হয়ে আপনার পিতৃতুল্য একজন মানুষকে থাপ্পড় মারতে পারেন? আচ্ছা, জনপ্রতিনিধি ছেড়েই দিন, আপনি একজন সাধারণ মানুষ হয়েও কি তাকে থাপ্পড় মারতে পারেন? এই অধিকার আপনাকে কে দিল? আসুন এবার দেখে নেই সেই রেস্তোরাঁর মালিক সোহম বাবুর মালিককে, মানে সোহম বাবুর নেতাকে এক্স্যাক্টলি ঠিক কি বলেছিলেন। ওনারই স্টাফ আমাকে বলছে, আপনি জানেন কি সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি একটা কথাই বলেছি, উনি অভিষেক ব্যানার্জির বন্ধু হোক বা নরেন্দ্র মোদীর বন্ধু হোক, তাতে আমার কিছু যায় আসে না। ব্যাস এইটুকুর জন্য একজন পিতৃতুল্য মানুষকে আপনি, সোহমবাবু আপনি মানুষ না, আপনি হলেন একজন মানুষ। ছোটবেলায় আপনি যখন হরলিক্স চাইছিলেন, তখন সন্ধ্যারায় মুখে কাপড় চাপা দিয়ে যদি সিম্প্যাথি না করিয়ে আপনার গালে ঠাস ঠাস করে দুটি থাপ্পড় কষাতেন, সরি দুটি না, 4টি থাপ্পড় কষাতেন, তাহলে আজকে হয়তো আপনাকে এই দিন দেখতে হতো না সোহমবাবু। আমরা এখন যাচ্ছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, ফিরে আসছি একটুখানি পর। চাঁদে নমস্কার। বিরতির পর আমরা ফিরে আসলাম আমাদের আজকের টপিকের দ্বিতীয় ভাগ, দ্য ন্যাশনাল থাপ্পড় নিয়ে। চণ্ডীগড় এয়ারপোর্টে সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌর সপাটে থাপ্পড় মারলেন বলিউডের অভিনেত্রী এবং সদ্য নির্বাচিত এমপি কঙ্গনা রানাওয়াতকে। কারণ বছর 3 আগে দিল্লিতে যখন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এবং তাদের পরিবারেরা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছিলেন, তখন সেই আন্দোলনরত মহিলাদের উদ্দেশ্যে কঙ্গনা রানাওয়াত বলেছিলেন সেই মহিলারা নাকি 100 টাকার বিনিময়ে সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। সেই আন্দোলনে দেশের অসংখ্য কৃষক পরিবারের মহিলাদের সাথে ছিলেন এই কুলবিন্দর কৌরের মা। শ্রীমতী রানাওয়াত, আপনি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ থাকুন, কারণ আপনি মাত্র একটা থাপ্পড় খেয়েছেন। দেশের অসংখ্য কৃষক পরিবারের মহিলাদের সম্মিলিতভাবে আপনি মাত্র একটা থাপ্পড় খেয়েছেন, মাত্র একটা। এদিকে কঙ্গনার চর খাওয়ার খবর পেয়ে ঋত্বিক রোশন ছাদে নাচ শুরু করে দিলেন, টিডিং ডিডিং ডিং টিডিং ডিডিং ডিং টিডিং ডিডিং ডিং টিডিং ডিডিং ডিং। আর সেই নাচ করার খবর পেয়ে শ্রীমতী রানাওয়াত বললেন, थप्पड़ से डर नहीं लगता साहब, प्यार से लगता है। এখন তো বলবেই। যাই হোক কঙ্গনা দেবী, আমার তরফ থেকে আপনার উদ্দেশ্যে কটি লাইন। কৃষক মোদের ঈশ্বর, কৃষক যোগায় খাবার। কৃষক মোদের ঈশ্বর, কৃষক যোগায় খাবার। দেশটা তোদের বাপের নয়, দেশটা হলো সবার। তালি।